আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যা দেখাবো তা দেখার পর আপনাদের আর জীবনের প্রতি কোনো অভিযোগ থাকবে না। আসসালামু আলাইকুম সবাইকে, আমার কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা। সম্পর্কে উনি আমার প্রতিবেশী ফুফা হয়। আমি যখনই মায়ের কাছে আসি তখনই ফুফাকে দেখতে আসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ডাক দিয়ে শিওর হয়ে নিলাম ফুফা বাড়িতে আছে কিনা। মাঝে মাঝে আবার বাড়িতে থাকে না। আমার এভাবে জোরে জোরে ডেকে ডেকে কথা বলতেই ভালো লাগে। গাছের জাম্বুরা জোরে কয়টা বর্ষাল ভিডিও করি। ভিডিও করতেছি কিন্তু ফুবারে এই অবস্থা তো কি তরকারি দেখি, কি তরকারি রান্ধে ফুবা? মাংস। মাংস, গরুর মাংস। বাবা তো আয়োজন ভালোই আছে। শাশুড়ি আইছে। ভাত রান্ধেন নাই? ভাত রান্ধবেন না? বৃষ্টি তো একদম অবস্থা খারাপ। বাড়ি ঘর যাওয়া নেই জানা আমার হুক না জায়গা হেনে কেদা হয়ে গেছে। খালি হুক আইনা আছে পাড়া দিলে চাকত করে পথে যাবে মানে। সকালে কি খাইছেন? সকালে ভাত আসার, দুপুরের ভাত আসার। এই কারেন্টটা যে ডিস্টার্ব করতেছে, ঝাড়া না আর না বাদ দিয়ে নষ্ট জিনিস থেকে নষ্ট না। কারেন্টে অনেক ডিস্টার্ব করতেছে। কয়দিন ধরে ঝড় বৃষ্টি না খাইয়ে মাছ ভালোই হয়েছে। আর গলে গেছে মাছও গিয়ে কেমন করে আমার মাছের এদিকে ভালো লাগে না। তাম শাসে না দেখি মধ্যে কিন্তু তো খাওয়ান দেবো খাইতে দিতে হইব তো। বস্তা দিল না, মাছের খাবারের অনেক দাম। 80 টাকা কেজি। তরকারি কিনবার টাকা নাই, মাছ তরকারি মাছের খাবার। মাংস আমি কোনোদিন জীবনে কিনিনি। আজকে কিনছেন? 4.5 বছর বাদে গেদির রেসালতে কিনছিলাম, আবার ওই শনিবার আনছি। গরুর মাংস কত করে আনছেন ফুবা? 700। খাইবো মেশি, গরিব মেশির খাওয়া নাই। মাংস কিনা খাই না, মুরগিও খাই না, গরু মাংস আমি কিনা খাই না। ঈদের মধ্যে যাওয়াই অনেক দাম। আর যাহার এই বিয়ের সাথে স্টিমারি জেনে যাই হেনে খাই, তাছাড়া আমি কিনা খাওয়া। এটা কিনছি কি এই কারণে, কারণটা তো তোমরা জানবো না না করলে। আমার এই যে পান গাছ মরছে না, কোন কারণে কেমনে মরছে কই আমার মধ্যে, কিন্তু আমি বলছি কি মানে ঢোকাই না দিচ্ছি গরু মাংস। তো ফুবার তরকারি রান্না হয়েছে, এখন ভাত বসাইছে। তো আমাদের ফুফু মারা গেছে আরো অনেক আগেই। ফুফার একটা ছেলে আর 2টা মেয়ে আছে। মেয়ে 2টা অনেক আগেই বিয়ে হয়ে গেছে, ওনারা অনেক বড় বড় আপারা। আর ছেলের বউ নিয়ে ঢাকায় থাকে, চাকরি করে, বাড়িতে আসেও না। ফুবারে কোনো টাকা পয়সা দেয় না, খরচাও দেয় না, ফোন পর্যন্ত দেয় না। ঠিক না ফুবা? ফোনও দেয় না। ফুফু কত বছর হয়েছে মারা গেছে? 9.5 বছর আগে আমার ফুফু মারা গেছে। তো তারপর থেকে আমার ফুফা এভাবেই অনেক কষ্টে জীবনযাপন করতেছে। আসলে মানুষের জীবন যে কখন কোন দিকে যায় এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। মৃত্যুর উপরে তো কারোর হাত নেই। আজকে যদি ফুফু বেঁচে থাকতো তাহলে তো আর জীবনটা এমন হইতো না। পোলাপান থাকুক আর না থাকুক,
ফুপু অন্তত ফুপার পাশে থাকতে পারতো, দুইজন একসাথে থাকতে পারতো, রান্না বান্না করে দিতে পারতো। তো আমার ফুপু খুব কম বয়সেই মারা গেছে, বৃদ্ধ হয়েছিল না, বুড়া হয়েছিল না, তার আগেই মারা গেছে। তো ভাই কি ফোন দেয়? কোনোদিন যোগাযোগ নাই আমার নয়, কথাটা বুঝছো। 4.5 বছর। 4.5 বছর ধরে ভাই কোনো ফোন যোগাযোগই করে না। এই বুড়া বয়সে এরকম করে বাবারে ফালে রেখে কিভাবে থাকে মানুষ আমার বুঝে আসে না। তারা তো আর না খেয়ে রয়েছে না, তারা তো ঠিকই খাইতেছে, পড়তেছে, চলতেছে। কিন্তু আমার ফুবার একটা খোঁজ খবর নেওয়ারও দরকার পড়ে না, দরকার মনে করে না। তো আপারা যথেষ্টই করে, এখন 2 আপায় মোটামুটি সবকিছুই দিতেছে, এক আপাই দিতেছে সবকিছু। ছোট আপাই সবকিছু করতেছে, দেখাশোনা করতেছে। চাল টাকা পয়সা যা লাগে একটা মেয়ে মানুষ আর কতটুকুই দিতে পারে, যতটুকু পারছে আর কি দিতেছে, চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা একটা ছেলের সমানই করতেছি। ছেলের সমানই করতেছি মেয়ে হয়ে, ঠিক না? তাহলে পাক করে খাওয়াবো, এইটুকু তো বেঁচে দিতেছি। এখন সব জিনিসই আমার আছে, রকেট করে বেঁচে কিনা খাওয়া, এই কারণে আমার ভয় দিচ্ছে। আমার সবই নাই, ভালোই করছে। বয়ে না থাকলে এনে থাকবো, বাড়ি ঘর আছে এখানে রাখছে, যেহেতু শরীরটা একটু সুস্থ আছে। তো এই যে কেনা জানি বাঁশ কাটছে, জাম্বুরা গাছের ক্ষতি হয়েছে, তাই দেখাইতেছে ফুবা। জাম্বুরা পড়ছাল না? 12টা পড়ছাল। জাম্বুরা কি করছেন? ও, তা আমারে 2টা দেন। এই যে বাঁশ, এগুলা কাইটে 2-1টা করে বিক্রি করে আর বাজার সদাই করে চলে। সুন্দর জাল পাইতে নিছে, আবার মাটিতে পড়বা। ছোটবেলায় ক্লাস 5-এ না 4-এ, আমার ঠিক ভালো করে মনে নেই, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী পড়েছিলাম। 2য় পৃষ্ঠায় তিনার একটা ছবি ছিল। ছবিটাতে মাটির চুলায় একটা পাতিলে জীর্ণ শীর্ণ পোশাকে কি যেন রান্না করতেছিল। আমি তুলনা দিয়ে বলছি না, কারণ তিনি ছিলেন একজন মহামানব। কেন জানি না, ফুপাকে যখন রান্না করতে দেখি তখনই আমার ওই ছবিটার কথা মনে পড়ে যায়। তো দেখুন আমাদের ফুবার কি সুন্দর পরিপাটি কাজ। লিচু গাছের নিচে একটা মাচাল বানাইছে যাতে শুয়ে থাকা যায় মাঝে মধ্যে। আর ছোট্ট একটা পুকুর আছে, পুকুরে কিছু মাছ ছাড়ছে, দেখেন কি সুন্দর করে জাল দিয়ে উপর দিয়ে বেড়া দিয়ে রাখছে। আর বাড়ির চারপাশেই নেট দিয়ে বেড়া দিয়ে রাখছে, যাতে কোনো শিয়াল কুকুর কিছু না আসতে পারে। তো এই যে আমার ফুবার ভাত হয়ে গেছে, ভাতের মার গালাইতে দিছি। এখন আমরা মাছকে খাইতে দিতে যাব। মাছ খাইলে আমার খুব ভালো লাগে, তা আমি আসলে ফুবে মাছের খাইতে দেয়। ফুবা আমারে খুব ভালোবাসে, আমি আসলে ফুবার কাছে এসে বসে থাকি। তো ফুফার জন্য হলেও ভিডিওতে একটা লাইক তো দিতেই পারেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মাছ দেখি, মাছ তো অনেক শিকারি, ডাক দিলেই চলে আসে।
আমি বুঝলাম এই যে ডাক দিব আর মা চলে আসবো। হেম বিয়া ওখানে গিয়ে রেখে ওয়াও মস্ত আই পড়ছে। আমি এক মুঠ খাওয়ামু ফুবা, একটু রাখেন। বললেন স্যার দিলে আমাদের সিগারেট দেয় ওই দুইটা কাম বেশি করে দান লাগবে না? এগারোটার উপর আর অনেক সুন্দর তো। হ্যাঁ খাইলো 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 দৌড় দিয়ে ওই দৌড় করতেছে কোন দিকে দৌড় করতেছে। কি কি মাছ আছে এনে? তেলাপিয়া ঝিওল তেলাপিয়া জিওল আর কি পুডিও আছে। পুডিও আছে না? ছাড়ছেন কি কি মাছ? ওই তো আমি পুডি জিওল তেলাপিয়া তারপরে আছে তোমার বাগারে ফুফা মাঝে মাঝে বাচ্চাদের মতো কথা বলে, আমি শুনে খিলখিলিয়ে হাসি, আমার সাথে সাথে ফুফাও হাসে। হ্যাঁ পুকুরে নামলে না মাছে ঠুকর দেয়, এমনি আমি নামি না, ভয় পাই। বদনি রে মুখ দিয়ে গোসল করি। আমি আসলেই ফুপার কাছে এসে বসে থাকি, সুখ দুঃখের কত কথা বলে বসে বসে শুনি। ওই যে ওইটা আমাদের ফুপুর কবর, ওই যে বাঁশ দিয়ে যে বেড়া দিয়ে রাখছে, একটু হলুদ গাছ লাগাইছে তো ফুবা, এই জন্য একটু ইয়ে হয়ে গেছে। আমার দেখাইতে নিয়ে যেতেছিল ফুবা, একটু জঙ্গল জঙ্গল অবশ্য। কাউকে পেলে আর ছাড়তে চায় না। আসলে বয়সের একটা সময় আসলে মানুষের আর টাকা পয়সার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একজন গল্প করার মানুষের। হ্যাঁ গায়ে পড়েন ফুবা, গোসলের আগে করে নি। আমাদের সবারই একদিন এরকম সময় আসবে, তাই মা বাবা বেঁচে থাকতেই তাদেরকে ভালোবাসুন। মারা যাওয়ার পরে কান্না করে কী লাভ? তো এই যে ফুপুর বাড়িতে দিকে ফুবার কাছ থেকে দুটো জাম্বুরা নিয়ে আসলাম। তো এখন চলে যেতেছি বাড়িতে। তো ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।